হ্যালো গাইস, গ্রাফিক্স এন্ড মোশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমি আছি রিমন আপনাদের সাথে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি ডাইনামিক রাসেল অ্যানিমেশন করতে হয় অ্যাডোবি আফটার ইফেক্ট দিয়ে কোনো প্লাগইন ছাড়াই। তো চলুন ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। সবার প্রথমে আমরা অ্যাডোবি আফটার ইফেক্টটি ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর একটি নিউ কম্পোজিশন ক্রিয়েট করে নিতে হবে। তো আমি অলরেডি একটি কম্পোজিশন ক্রিয়েট করে নিয়েছি। তারপর এখানে আপনার প্রয়োজন অনুযায়ী ইমেজগুলো ইনপুট করে নেবেন কম্পোজিশন প্যানেলে। তো আমি 5টি ইমেজ ইনপুট করে নিয়েছি। তো ইমেজগুলোকে আমি একটি ফোল্ডারে রাখবো, এই জন্য এখানে ফোল্ডার আইকনে ক্লিক করে এখানে একটি ফোল্ডার ক্রিয়েট করে নেব। ক্রিয়েট করে নেওয়ার পর এই ফোল্ডারের নাম আমি দিচ্ছি ইমেজ। ওকে, এই ফোল্ডার ক্রিয়েট করার পর সিম্পলি ইমেজগুলোকে সিলেক্ট করে ড্র্যাগ এন্ড ড্রপ করে যদি এনে ছেড়ে দিই তাহলে ইমেজ ফোল্ডারের মধ্যে আমাদের ইমেজগুলো প্লেস হবে। তো এখান থেকে আমরা ইমেজগুলো নিয়ে কাজ করব। ওকে, তারপর আমরা একটি কম্পোজিশন ক্রিয়েট করে নেব। তার জন্য এখান থেকে নিউ কম্পোজিশন আইকনটিতে ক্লিক করে এখান থেকে আমরা আরেকটি কম্পোজিশন নিয়ে নেব। কম্পোজিশনের নাম দেব ইমেজ 1। তো তারপরে এই কম্পোজিশনে আমরা একটি ইমেজ প্লেস করে নেব। সিম্পল ভাবে আমি ড্র্যাগ এন্ড ড্রপ করে এনে টাইমলাইনে ছেড়ে দিচ্ছি। ছেড়ে দিলে আমাদের ইমেজটি এখানে ইম্পোর্ট হয়ে যাবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ইমেজের সাইজটি অনেকটাই বড় হয়ে আছে। তো এটাকে আমরা ছোট করে নেব। তার জন্য লেয়ারটিকে সিলেক্ট করে কিবোর্ড থেকে প্রেস করব এস, তারপর এখান থেকে স্কেলের অ্যামাউন্টটিকে কমিয়ে দেব। ওকে, এই ইমেজটিকে পারফেক্ট ভাবে ক্রপ করার জন্য আমরা এখান থেকে টাইটেল অ্যাকশন সেভ গাইডটিকে অন করে দেব। দেওয়ার পর এটাকে আমরা সেন্টার করব। ইমেজটিকে সিলেক্ট করে চলে যাব অ্যালাইন থেকে হরিজন্টাল এন্ড ভার্টিক্যাল সেন্টার করে দেব। তারপর এখানে আমরা একটি শেপ ক্রিয়েট করে নেব। আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনি এই শেপটি ক্রিয়েট করে নেবেন। স্ট্রোকটি অফ করে রাখবো এবং ফিলটিকে অন করে দেব। শেপটিকে সিলেক্ট করে এটাকে আমরা অ্যালাইন করব। চলে যাব অ্যালাইন হরিজন্টাল এন্ড ভার্টিক্যাল। ওকে, তাহলে সেন্টার হয়ে যাবে। যাওয়ার পর এই ইমেজটিকে সিলেক্ট করে ট্র্যাক ম্যাট এর পিক উইপটি টেনে আমরা শেপ লেয়ারের উপর ছেড়ে দেব। ওকে, তাহলে আমাদের এই শেপের যে সাইজ রয়েছে ওই সাইজ অনুযায়ী এটাকে ক্রপ করে নেবে বা মাস্ক করে নেবে। ওকে, তারপর আমরা এই শেপ লেয়ারটিকে ডুপ্লিকেট করব। কন্ট্রোল ডি, ডুপ্লিকেট করার পর এখান থেকে ফিলটিকে অফ করে দেব। এখানে একটি স্ট্রোক কালার দিয়ে দেব। ওকে, এখান থেকে আই বাটনটিকে অন করে দেব। দেওয়ার পর তো আমরা এখানে দেখতে পারবো একটি স্ট্রোক ক্রিয়েট হয়েছে। তো এই স্ট্রোকের সাইজটাকে আমরা কমিয়ে দেব, 10 পিক্সেল করে দিচ্ছি। তারপর এই শেপ লেয়ার স্ট্রোকের যে শেপ লেয়ারটি রয়েছে এটাকে সিলেক্ট করে এখানে আমরা যদি সার্চ করি রাউন্ড ROUND রাউন্ড, তো এখান থেকে আমরা ইলিপসের কর্নার গুলোকে একটু কার্ভ করে দিতে পারি, হালকা সিম্পল ভাবে একটু কার্ভ করে দেব। ওকে, আমি এতটুকুই রাখতেছি। তো আমাদের এখানে মোটামুটি কাজ শেষ। তারপর আমরা আমাদের মেইন কম্পোজিশন লেয়ারে চলে যাব। যাওয়ার পর এখান থেকে আমরা ইমেজ 1 যে কম্পোজিশন লেয়ারটিকে ক্রিয়েট করেছিলাম এই ইমেজ লেয়ারটিকে আমরা 5টা কপি করে নেব। ওকে, কন্ট্রোল ডি প্রেস করলে এটা ডুপ্লিকেট হবে। তো এটাকে আমরা 5টা ডুপ্লিকেট কম্পোজিশন লেয়ার ক্রিয়েট করে নেব। 1 2 3 4 5। ওকে, কপি করে নেওয়ার পর আমরা প্রতিটা কম্পোজিশন লেয়ারের উপরে যদি ডবল ক্লিক করি এরকম একটি উইন্ডো চলে আসবে। আসার পর এখানে যে ইমেজটি রয়েছে ইমেজ লেয়ার সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এখান থেকে ইমেজ ফোল্ডারটি ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা আমাদের ইমেজগুলোকে প্লেস করব। তো এই লেয়ারটিকে সিলেক্ট করার পর আমরা অল্টার প্রেস করে ধরে রেখে 2 নম্বর ইমেজটাকে যদি ড্র্যাগ এন্ড ড্রপ করে এনে এখানে ছেড়ে দেই তাহলে এটা মাস্কিং হয়ে যাবে। তো এটার সাইজটা হয়তো অনেকটাই ছোট হয়ে আছে, এটাকে আমরা একটু প্রেস করে এর সাইজটাকে একটু বাড়িয়ে দেব। ওকে, ঠিক এইভাবে আমরা প্রতিটা কম্পোজিশন লেয়ারকে কাস্টমাইজ করে নেব, ইমেজগুলো এখানে প্লেস করে নেব। ওকে, ওকে, আমি প্রতিটা লেয়ারকে কাস্টমাইজ করে নিয়েছি। আমি প্রতিটা কম্পোজিশন লেয়ারের মধ্যে এই ইমেজগুলোকে প্লেস করে দিয়েছি। তো এখন আমরা চলে যাব মেইন কম্পোজিশন লেয়ারটিতে। এখানে আসার পর আমরা সিম্পলি কম্পোজিশন লেয়ারগুলোকে এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে এনে ছেড়ে দেব। তাহলে আমাদের ইমেজগুলো এখানে প্লেস হয়ে যাবে। এগুলোর সাইজটা একটু কমিয়ে দেব। তো এই কম্পোজিশন লেয়ারগুলোকে সিলেক্ট করে প্রেস করব এস, এখান থেকে আমরা 70 করে দেব।
এগুলোর পজিশন আমরা ঠিক এখানে রাখবো। রাখার পর এই লেয়ার গুলোকে সিলেক্ট করে প্রেস করব। প্রেস করার পর এখানে রাস্টারাইজ আইকনটি অন করে দেব, তাহলে লেয়ার গুলোর সাইজ অনুযায়ী এই সিলেকশনটি হয়ে থাকবে। ওকে, তারপর আমরা ইমেজের অ্যাঙ্কার পয়েন্টটিকে বটমে করে দেব। এটা সেন্টার হয়ে আছে, ইমেজের সেন্টার হয়ে আছে, ঠিক এটাকে আমরা এই বটমে করে দেব। নিচে নিয়ে আসার জন্য অ্যাঙ্কার পয়েন্ট টুলটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর সিম্পলি শিফট প্রেস করে টেনে নিয়ে আসবো, এখানে রাখবো। প্রতিটা ইমেজের অ্যাঙ্কার পয়েন্টটি এক জায়গাতেই রাখার চেষ্টা করব, এখানেই রাখার চেষ্টা করব। যদি এখানে না রাখি তাহলে এদের পজিশন গুলো নষ্ট হয়ে যাবে। তো আমি কাজটি করে নিচ্ছি। ওকে, তো আমি যদি সবগুলো ইমেজকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর দেখতে পারবো আমাদের সবগুলো ইমেজের অ্যাঙ্কার পয়েন্ট গুলো ঠিক এক জায়গায় রাখার চেষ্টা করেছি। একটু 19-20 হলে সমস্যা নেই। তো আমি চাচ্ছি যে আমি 8টা ইমেজ নিয়ে কাজ করব। তার জন্য আমি ইমেজ গুলোকে সিলেক্ট করে কন্ট্রোল ডি প্রেস করে ডুপ্লিকেট করে নেব। ডুপ্লিকেট করে নেওয়ার পর এগুলোকে নিচে দিয়ে দেবো। 2টা ইমেজ এখান থেকে ডিলিট করে দেবো। এরপর ইমেজগুলোকে আমরা রোটেট করে নেব। ঠিক এই অ্যাঙ্কার পয়েন্টটিকে ধরে ইমেজগুলো রোটেট হবে, 360 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট হবে। তো তার আগে আমরা এটাকে একটু ক্যালকুলেশন করে নেব। যেহেতু আমাদের ইমেজগুলো 360 ডিগ্রিতে রোটেট হবে, 360 ডিগ্রি 360 দেওয়ার পর এখানে ভাগ করব 8 দিয়ে। ওকে, তাহলে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এগুলোকে রোটেট করব। এর জন্য আমরা লেয়ারগুলোকে সিলেক্ট করে আর প্রেস করব, রোটেশন অপশনটি চলে আসবে। আসার পর ম্যানুয়ালি একটি করে ইমেজ সিলেক্ট করে এখানে এগুলোকে রোটেট করতে হবে। তো আমি এখানে যদি 45 ডিগ্রি দেই তাহলে এই ইমেজটি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট হবে। ওকে, তারপর এই ইমেজটিতে আমরা 45 দিয়ে 2 গুণ করব, তাহলে 90 ডিগ্রি। ওকে, আবার 90 ডিগ্রির সাথে যদি আমরা 3 গুণ করি তাহলে হবে 135 ডিগ্রি। তো ঠিক এইভাবে আমরা সবগুলো ইমেজকে রোটেট করে নেব। ওকে, আমি ইমেজগুলোকে রোটেট করে নিয়েছি। রোটেট করে নেওয়ার পর এলিপস ক্রিয়েট করে নেব। স্ট্রোকটিকে অফ করে দেব, ফিল কালারটিকে অন করে দেব। ওকে, সার্কেলটিকে ইমেজের সেন্টার করে নেব। এখন আমরা এই ইমেজগুলোকে রোটেট করব। এর জন্য আমরা সবগুলো ইমেজকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর প্রেস করব আর, প্রেস করার পর এখানে একটি কি ফ্রেম রেকর্ড করে নেব। নেওয়ার পর চলে যাব 2 সেকেন্ডে। যাওয়ার পর এখানে একটি ডিলে কি ফ্রেম রেকর্ড করব। তারপর চলে যাব 5 সেকেন্ড, 4 সেকেন্ডে নিয়ে নিচ্ছি। আবার এখানে একটি ডিলে কি ফ্রেম রেকর্ড করব, চলে যাব 6 সেকেন্ড। যাওয়ার পর এখানেও একটি ডিলে কি ফ্রেম রেকর্ড করে নেব। ওকে, এখান থেকে আমরা 2 সেকেন্ডের কি ফ্রেমের এখানে আসার পর এখানে রোটেশনের অ্যামাউন্টটিকে একটু বাড়িয়ে দেব। তারপর আবার চলে যাব 4 সেকেন্ডে আমি চাইছি রোটেশনের অ্যামাউন্ট একটু মাইনাসের দিকে দিয়ে দেব। তারপর এখান থেকে আবার চলে যাব 6 সেকেন্ড। এখানে যাওয়ার পর এটাকে আর একটু বাড়িয়ে দেব। সবগুলো কি ফ্রেমকে সিলেক্ট করে প্রেস করব কিবোর্ড থেকে F9। এগুলো ইজিএস হয়ে যাবে। ইজিএস করে দেওয়ার পর 4 সেকেন্ডে যে কি ফ্রেম গুলো রয়েছে এটাকে ডিলিট করে দেব। ডিলিট করে দেওয়ার পর আমি 2 সেকেন্ডে যে কি ফ্রেম গুলো রয়েছে এটাকে আমি 3 সেকেন্ডে রাখবো। ওকে, এখন চলে যাব আবার গ্রাফ এডিটর। যাওয়ার পর এগুলোকে সিম্পলি কাস্টমাইজ করে নিচ্ছি। তো আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনি এগুলোকে কাস্টমাইজ করে নেবেন। তো আমি গ্রাফগুলোকে ঠিক এইভাবে রেখেছি। আপনি চাইলে এইভাবে রাখতে পারেন বা আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এগুলোকে কাস্টমাইজ করতে পারেন। ওকে, তারপর এখানে আমাদের আরেকটু কাজ রয়েছে। আমরা টাইম ইন্ডিকেটরটিকে 0.0 সেকেন্ডে নিয়ে আসার পর কন্ট্রোল প্রেস করে যদি অ্যারো বাটনে একবার করে ক্লিক করি তাহলে এক কি ফ্রেম করে আমাদের টাইম ইন্ডিকেটরটি সামনের দিকে এগোবে। তো আমি 3 ফ্রেম করে কি ফ্রেম গুলোকে একটু ডিলে করে দেব। তো কন্ট্রোল প্রেস করে আমরা অ্যারো বাটনে ক্লিক করব 1 2 3। এখানে যদি আমরা এই রোটেশন লেখাটি যে রয়েছে এই রোটেশন লেখাটিতে ক্লিক করলে আমাদের সবগুলো কি ফ্রেম গুলো সিলেক্ট হবে। তারপর এটাকে আমরা টেনে ঠিক 3 ফ্রেম করে পিছিয়ে দেব। ওকে, ওকে, প্রেস করব। প্রেস করার পর আমরা এখানে একটি ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করব। তো
ফাঁকা জায়গায় কার্সরটি রেখে মাউসের রাইট বাটন ক্লিক করে চলে যাব নিউ থেকে চলে যাব সলিড। এখান থেকে একটা সলিড লেয়ার নিয়ে নেব। নিয়ে নেওয়ার পর এটার নাম দিতে পারি বিজি মানে ব্যাকগ্রাউন্ড। তারপর চলে যাব ইফেক্ট থেকে জেনারেট থেকে 4 কালার গ্রেডিয়েন্ট ইফেক্টটিকে অ্যাপ্লাই করে দেব। এখানে আমরা দুটি কালার নিয়ে নেব। তো আমি এখানে আমার সুবিধার জন্য এখানে আমি দুটি কালার কোড আগে থেকে নিয়ে রেখেছি। তো ওকে, এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। আমি দুপাশে এক কালার রাখবো আর দুপাশে আরেকটি কালার রাখবো। এই কোডটিকে কন্ট্রোল সি দিয়ে কপি করব। কপি করার পর এখানে ক্লিক করে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। ওকে, তারপর এখানে আমরা একটি সার্কেলটিতে একটি গ্লো ইফেক্ট দেব। গ্লো ইফেক্টটি দেওয়ার জন্য লেয়ারটিকে সিলেক্ট রেখে প্রিকম্পোজ করে নেব। আমি সিম্পলি এটার নাম দিয়ে দিচ্ছি 11। ওকে, এটাতে ডবল ক্লিক করব। ডবল ক্লিক করার পর এটাকে ডুপ্লিকেট করে নেব। কন্ট্রোল ডি, একটা ডুপ্লিকেট করে নেওয়ার পর ফিল কালারটিকে অফ করে দেব। অফ করে দেওয়ার পর স্টোর কালারটিকে অন করে দেব। ওকে, স্ট্রোকটাকে একটু বাড়িয়ে দিব। স্ট্রোকের যে লেয়ারটি রয়েছে এটাকে ডুপ্লিকেট করব। কন্ট্রোল ডি দেওয়ার পর এখানে একটি ইফেক্ট ইউজ করব। নিচের লেয়ারটিকে সিলেক্ট করে ইফেক্ট এন্ড প্রিসেট সার্চ করে সার্চ করব গ্লো, GLOW গ্লো। এখানে ডবল ক্লিক করব। ডবল ক্লিক করলে অ্যাপ্লাই হয়ে যাবে। এটার গ্লো রিডিউস রাখবো 50, আবার দুটো ডুপ্লিকেট করে নেব। নেওয়ার পর নিচের লেয়ারটির গুলো রিডিউস রাখবো 60 এবং শেষেরটি রাখবো 70 বা একটু বাড়িয়ে দিতে পারি। ঠিক, এগুলোকে এইভাবে একটু বাড়িয়ে দিই। ওকে, চলে যাব আমাদের মেন কম্পোজিশন লেয়ারে। তাহলে এখানে দেখতে পারবো একটি গ্লো ক্রিয়েট হয়েছে। আবার চলে যাব আমাদের সার্কেল কম্পোজিশন লেয়ারটিতে। এখানে আসার পর আমাদের ফার্স্টে যে স্ট্রোকটি রয়েছে এর কালারটিকে করে দেবো একটু হালকা হোয়াইট, এরকম রাখি। ওকে, তারপর একটি নাল অবজেক্ট নিয়ে নেব। নাল অবজেক্টটি নেওয়ার পর আমরা সবগুলো লেয়ারকে সিলেক্ট করে ট্রেন্ড এন্ড লিঙ্কের প্রিকিউবটি নাল অবজেক্ট লেয়ারের উপর ছেড়ে দেব। তাহলে এই নাল অবজেক্ট লেয়ারটি সবগুলো লেয়ারকে কন্ট্রোল করবে। চলে আসবে 0.0 সেকেন্ডে। আসার পর এখানে নাল অবজেক্টটি সিলেক্ট করে প্রেস করব পি ফর পজিশন। এখানে একটি কি ফ্রেম রেকর্ড করে নেব। নেওয়ার পর চলে যাব 1 সেকেন্ড। যাওয়ার পর এখানে একটি ডিলে কি ফ্রেম রেকর্ড করে নেব। চলে আসবো 1 সেকেন্ড। আসার পর এটাকে নিচের দিকে দিয়ে দেবো। ওকে, সবগুলো কি ফ্রেমকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর প্রেস করব F9। তারপর একটি কি ফ্রেমকে সিলেক্ট করে চলে যাব গ্রাফ এডিটর। এখান থেকে এটাকে গ্রাফ করে দেব। তারপর এখানে একটি নিয়ে নেব অ্যাডজাস্টমেন্ট লেয়ার। নিয়ে নেওয়ার পর এটাতে একটি ইফেক্ট অ্যাপ্লাই করব। চলে যাব ইফেক্ট থেকে ব্লুয়ার এন্ড শার্পান। এখান থেকে দিয়ে দেব আমরা ফার্স্ট বক্স ব্লুয়ার। ওকে, ব্লুয়ার রিডিউস রাখতেছি 5। তারপর এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটিকে সিলেক্ট করে ক্লিক করব ইলিপস টুলে। ইলিপস টুলে ক্লিক করার পর এখানে একটি ইলিপস ড্র করব। ঠিক এতটুকু রাখতেছি। তাহলে এটা মাস্কিং করবে। মাস্কিং থেকে এখানে ইনভার্টেড এটা টিক মার্ক দিয়ে দেব। ওকে, তারপর এখান থেকে এটা এরোতে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে ফেদারটাকে একটু বাড়িয়ে দেব। এরপর আমি চাচ্ছি যে ব্যাকগ্রাউন্ডের কালার গুলো একটু অ্যানিমেশন হবে। এর জন্য আমি ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে চলে আসবো 0.0 সেকেন্ডে। আসার পর 4 কালার গ্রেডিয়েন্টে 0.1, 0.2, 0.3 তে যে অ্যামাউন্ট গুলো রয়েছে এই অ্যামাউন্টে একটি করে কি ফ্রেম রেকর্ড করে নেব। ওকে, তারপর চলে যাব আমরা 10 সেকেন্ড। যার পর এখানে যদি আমরা 4 কালার গ্রেডিয়েন্টের যে ইফেক্টটি রয়েছে এটাকে যদি আমরা সিলেক্ট করি তাহলে এখানে কিছু এলিপস দেখতে পারবো যেগুলো কালারকে কন্ট্রোল করবে। তো আমি এই কালারটিকে এখানে দিয়ে দেব 10 সেকেন্ডে। এটাকে দিয়ে দেব এখানে, এটাকে দিয়ে দেব এখানে এবং এই কালারটিকে দিয়ে দেব এখানে। ওকে, এখন যদি আমরা একটু ফাইনাল অ্যানিমেশনটি দেখি। ওকে, তো আজকের টিউটোরিয়াল ছিল এ পর্যন্তই। আজকের টিউটোরিয়ালটি যদি আপনার একটু ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন মোশন গ্রাফিক্স এবং গ্রাফিক্স ডিজাইন রিলেটেড নতুন নতুন টিউটোরিয়াল পাওয়ার জন্য। ধন্যবাদ।